السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. صدق الله العظيم. আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে নামাজের দরুদ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে এই মুহূর্তে আল্লাহ তাআলার মহান বড় এক হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার খাস মেহেরবানি, এখন যে সময়টা অতিবাহিত হচ্ছে অনেকেই অসুস্থ, অনেকেরই জ্বর, অনেকেরই ঠান্ডা। আমিও গত কয়েকদিন যাবৎ ঠান্ডা জ্বরে আক্রান্ত ছিলাম, এখনও পুরোপুরি সুস্থ হই নাই। আমাদের মাদ্রাসার অনেক ছাত্ররা অসুস্থ, অনেক ফ্যামিলিতে অসুস্থ আছেন। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে সুস্থতার জিন্দেগি দান করেন। রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুইটা নিয়ামত এমন রহিয়াছে, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। অধিকাংশ মানুষ এই দুইটা নিয়ামতের ব্যাপারে উদাসীন থাকে, অবহেলা করে। এক নম্বর হচ্ছে as-সিহহাতু, সুস্থতা। দুই নম্বর হচ্ছে ওয়াল ফারাগ, অবসর সময়। সুস্থতা আর অবসর সময় থাকা, এ দুটো আল্লাহ তাআলার বিশেষ এক নিয়ামত। সুস্থতা কি পরিমাণ নিয়ামত সেটা মূল্যায়ন তখন বুঝে আসে যখন অসুস্থ হয়ে পড়ে। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। যার দাঁত নাই সে বুঝে দাঁত থাকতে কত সুবিধা ছিল। তো এই জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে সুস্থতার নিয়ামত কামনা করা, এটা একটা বিশেষ দোয়া। জি হ্যাঁ, অনেক বড় একটি নিয়ামত হচ্ছে যে সুস্থতা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতার জিন্দেগি দান করুন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, জীবন সমস্যার সমাধান, মানব জাতির গাইডলাইন, মানব জাতির প্রেসক্রিপশন, মানব জাতির ইহকালীন ও পরকালীন শান্তি নিহিত
রয়েছে যেই গ্রন্থে শান্তির দিক নির্দেশনা, শান্তির রুটম্যাপ রয়েছে যেই গ্রন্থে, সেই গ্রন্থের সূরাতুন নাহাল একটি সূরা আছে, নাহল। সেই সূরার 90 নং আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াত প্রায় সকল মসজিদে শুক্রবারে জুমার খুতবায়, আরবিতে যে সানি খুতবা পড়া হয়, শেষে যে খুতবার অংশটুকু থাকে, সেই অংশটুকুকে এই আয়াত তেলাওয়াত করা হয়। এটা আপনারা সবসময় শুনে থাকেন। আজকে ইনশাল্লাহ আমরা এই আয়াতের মূল অর্থ এবং নির্দেশনা, গাইডলাইন কি সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনোযোগের সাথে আমলের নিয়তে, প্রচারের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম সামাজিক একটি বেদি বা সামাজিক একটি সমস্যা, সেটি ছিল গীবত। গীবতের পরিচয়, গীবত সংক্রান্ত অনেক আয়াত হাদিস আমরা শুনেছিলাম। গীবতকারীকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন, সেটাও আমরা জেনেছিলাম। কোন কোন ক্ষেত্রে গীবত করা যায়, কোন কোন ক্ষেত্রে অন্যের দোষটা বললে সেটা গীবতের আওতায় আসে না, কিন্তু এটা আমরা অনেকে জানি না। না জানার ফলে অনেকে প্রতিবাদ করে যে এটা গীবত হচ্ছে, আসলে এটা গীবত হচ্ছে না। তো এই বিষয়গুলোও আমরা অনেকে জানি না একজন মুসলিম হিসাবে, যে আসলে অন্যের দুশ্চর্চা, পর নিন্দা কোনটা বললে গীবত হয়ে যায় আর কোনটা বললে গীবত হয় না, এটা একদম পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। তা আমি আবার রিপিট করছি মূল কথাটা, যে সকল ক্ষেত্রে অন্যের দোষ বললে সেটা গীবতের আওতায় পড়ে না, এর মধ্যে একটা হচ্ছে জুলুম থেকে বাঁচার জন্যে, জুলুম থেকে বাঁচার জন্যে, অত্যাচার থেকে বাঁচার জন্যে এটা গীবতের আওতায় পড়ে না। আরেকজনকে সতর্ক করার লক্ষ্যে, যে একটা লোক খারাপ, তার মধ্যে এই একটা খারাপ আচরণ, খারাপ বৈশিষ্ট্য আছে, কিন্তু একজন লোক নতুন আসছে, সে জানে না, সে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য তাকে সতর্ক করার লক্ষ্যে, তাহলে এটা গীবতের আওতায় পড়বে না। সাহিত্য চর্চা বা ধর্মীয় কোনো অপব্যাখ্যার সঠিক ব্যাখ্যা দিতে গিয়ে কারো নাম উল্লেখ করে বলা যে অমুকে যেই কথাটা বলেছে এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঠিক নয়, তো এটাও গীবতের আওতায় পড়ে না। তো গীবত তো হচ্ছে যে কাউকে হেয় প্রতিপন্ন করার জন্যে, কাউকে অপমান করার জন্যে, সেটা গীবত হবে। তো যিনি দায়িত্বশীল, ধরেন একটা ছেলে, তার মধ্যে একটা খারাপ বৈশিষ্ট্য গুণ আছে, এখন আপনি এটা মানুষের কাছে, তার বন্ধু বান্ধবের কাছে বলে বেড়ান, তাহলে সেটা গীবতের আওতায় পড়বে। কিন্তু ওই ছেলেটার একজন শিক্ষক বা ওই ছেলেটার একজন অভিভাবক, যে তার কাছে বললে সে তাকে সংশোধন করবে, সংশোধনের উদ্দেশ্যে, ইসলাহর উদ্দেশ্যে তার কাছে বললে সেটা গীবতের আওতায় পড়ে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। পৃথিবীতে সবচেয়ে বড় সহজ কাজ হচ্ছে অন্যের দুশ্চর্চা করা। এই জন্য একদিন আমি রমজান মাসে গীবত সম্পর্কে আলোচনা করতে গিয়ে একজনের কাছ থেকে সুন্দর একটা বিষয় আমি শিখেছিলাম। সেটা কি ছিল? লোকটাকে চিনি না, একদম সাধারণ একটা ব্যক্তি, অপরিচিতই। তিনি বলছিলেন যে হুজুর গীবত মানে কি জানেন? আমি না, বলেন তো। বাত যে ঘি দিয়া ভাত খেলে অনেক স্বাদ লাগে, তো ঘি দিয়ে ভাত খেলে যে অনেক স্বাদ লাগে, গীবত করলে এরকম ভাল লাগে। তো তার এই ব্যাখ্যাটা, তার একটা ব্যক্তিগত ব্যাখ্যা ছিল, কিন্তু এই ব্যাখ্যাটা কিন্তু খারাপ না, সুন্দরই মিলছে। কারণ গীবত করতে কিন্তু খারাপ লাগে না, গীবত করতে, অন্যের দোষ বলতে খুব ভাল লাগে, আর গরম ভাত ঘি দিয়া খেতে খুব ভাল লাগে, মজা লাগে। তো এই জন্য উনি মিলাইছিল আর কি, যে গীবত মানে গীবাতুন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে অন্যের সমালোচনা, অন্যের দুশ্চর্চা, পরনিন্দা, চুগলখড়ি, হিংসা, অহংকার, অন্যকে অপমান করা, হেয় করা, প্রতিপন্ন করা, কটাক্ষ করা, এই জাতীয় সব ধরনের কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আজকের যে খুতবার আলোচ্য বিষয়, যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি আদেশ করেছেন, তিনটি বিষয়ের আদেশ করেছেন, আর তিনটি জিনিস থেকে নিষেধ করেছেন। পিছনে যারা বসছেন, কথা কি বুঝতে সহজ হচ্ছে না কষ্ট হচ্ছে? আমি একটু আস্তে আস্তে বলতেছি, আস্তে আস্তে বললে সুবিধা, যেহেতু একটু দুর্বল, অসুস্থ।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহল এর ৯০ নং আয়াতে ৩টি আদেশ করেছেন, ৩টি নিষেধ করেছেন। এতটুকু কথা বুঝছেন সবাই? কয়টি আদেশ করেছেন? ৩টি আদেশ করেছেন। আর নিষেধ করেছেন কয়টি? এই ৩টা আদেশ এত ব্যাপক ৩টা আদেশ, আবার এত ব্যাপক ৩টা নিষেধ, কোনো সমাজে, কোনো পরিবারে, কোনো সমাজে, কোনো রাষ্ট্রে যদি এই ৩টা আদেশ আর 3টা নিষেধ বাস্তবায়ন করা যায়, তাহলে ওই সমাজে নিশ্চিত শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। নিশ্চিত, সন্দেহ নাই। সন্দেহ মুক্ত মেসেজ, সন্দেহ মুক্ত জ্ঞান। মাছ পানির মধ্যে থাকলে মাছ স্বাভাবিক থাকে, আরামে থাকে, শান্তিতে থাকে, সুখে থাকে। মাছ যখন পানি থেকে উপরে চলে আসে তখন মাছ কি করে? ছটফট করে না, লাফাইতে থাকে। তো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন। যতদিন মানুষ ইসলামের ভিতরে থাকবে, যে যত পার্সেন্ট ইসলামের ভিতরে থাকবে, সে তত পার্সেন্ট শান্তি পাবে। এটা ধ্রুব সত্য, বাস্তবসম্মত কথা। এই কথার মধ্যে কারো কোনো দ্বিমত নাই। আপনাদের কারো দ্বিমত আছে? যে মানুষ যত বেশি ইসলামের ভিতরে থাকবে সে তত বেশি শান্তি পাবে। একটা ঘরের মধ্যে একজন লোক ঘুমাবে, প্রচুর মশা, এখন মশারি টাঙানো হয়েছে। এবার মশারির ভিতরে যদি ফুল থাকে তাহলে সে মশা থেকে বাঁচতে পারবে। অর্ধেক মশারির ভিতরে আর অর্ধেক মশারির বাহিরে, কি হবে? হ্যাঁ, অর্ধেক বাঁচবে আর অর্ধেক তো কামড়াবে। একটা হাত মশারির বাহিরে থাকলে ওই হাতটা কামড়াবে না, মশা কামড়াবে। শুধু এতটুকু না, মশারির সাথে লেগে থাকলেই তো মশা কামড়ায়, লেগে থাকলে কামড়ায়। তো এই জন্য ইসলামের ভিতরে থাকলে, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানলে সেটা শান্তি নিশ্চিত। দুনিয়াতে অসফলতা, পরকালে অসফলতা। একটা কথা সবার কাছে স্বীকৃত, সেটা হচ্ছে মেডিকেল সায়েন্সে প্রমাণিত, সকলের নিকট স্বীকৃত, সমাদৃত, সুস্পষ্ট, প্রকাশিত। কি সেটা? যে এক একটা খাদ্যের এক একটা ভিটামিন আছে, শক্তি আছে। এক একটা খাদ্যের এক একটা শক্তি, ভিটামিন। ভিটামিন মানে কি? খাদ্য প্রাণ। তো এই যে একটা শক্তি, ভিটামিনের বিভিন্ন নাম আছে না? ভিটামিন এ, বি, সি, ডি, কে, অনেক নাম আছে। এক একটা ভিটামিনের অভাবে এক একটা রোগ হয়। কারোর মধ্যে যদি শরীরের একটা ভিটামিনের ঘাটতি দেখা দেয় তাহলে কি হয়? একটা রোগ হয়। তো এক একটা ভিটামিন এক একটা কাজ করে। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে যতগুলো আদেশ দিয়েছেন, যতগুলো বিধান দিয়েছেন, প্রত্যেকটা বিধান আত্মার একটা ভিটামিন। আল্লাহ তাআলার এক একটা হুকুম আত্মার জন্য, আত্মিক শক্তি বৃদ্ধির জন্য একটা ভিটামিন। কোনো একটা বিধান লঙ্ঘন করলে তার আত্মার অসুস্থতা হয়ে যায়, একটা ঘাটতি দেখা যায়। তো এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য কে কত বেশি ভালো আমল করে। যে যত বেশি ভালো আমল করবে সে তত শান্তিতে থাকতে পারবে পরকালে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মানার তৌফিক দান করুন। দেখেন কয়টা আদেশ কয়টা নিষেধ? 3টা আদেশ 3টা নিষেধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করছেন, আদেশ দিচ্ছেন, বিল আদলি, ইনসাফের আদেশ করছেন। আদলুন মানে কি? ইনসাফ। আদলুনের অনেকগুলো ব্যাখ্যা আছে, আমরা ব্যাখ্যায় পড়ে যাচ্ছি, শুধু জাস্ট অনুবাদটা একটু খেয়াল করেন। যে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে আদেশ করছেন বিল আদলি, ইনসাফের। তাহলে কয়টা আদেশ ছিল? 3টা। এর মধ্যে 1 নাম্বার কি? ইনসাফের আদেশ দিয়েছেন, ন্যায় বিচার। ইনসাফের বাংলা কি বলবেন? ন্যায় বিচার, জাস্টিস। ন্যায় বিচারের আদেশ করেছেন। 2 ওয়াল ইহসান,
উপকার। ইহসান শব্দের অনেকগুলো অর্থ আছে, অনুগ্রহ, উপকার, হ্যাঁ, উত্তম আচরণ, সুন্দর ব্যবহার, এগুলো হচ্ছে ইহসানের অর্থ আর কি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে ন্যায় বিচারের আদেশ করেছেন, আবার মানব জাতিকে উপকার করার, অনুগ্রহ করার, উত্তম আচরণ করার আদেশ করেছেন। 3 নাম্বার, ওয়া ইতাইদিল কুরবা, আত্মীয়দের হক আদায় করতে আদেশ করেছেন। আত্মীয়দের হক আদায় করতে আদেশ করেছেন। এখানে আদেশ পাওয়া গেল কয়টা? 3টা। 1 নাম্বার, ন্যায় বিচার করতে আদেশ করেছেন। বলেন 1 নাম্বার আদেশ কি? ন্যায় বিচার। 2 নাম্বার আদেশ উপকার, ইহসান। ইহসানের বাংলা উপকার বা অনুগ্রহ বা উত্তম আচরণ। 3 নাম্বার, আত্মীয়দের হক আদায় করতে আদেশ করেছেন। এগুলো 3টা আদেশ। 3টা নিষেধ কি দেখেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। ওয়ায়ানহা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বারণ করছেন, নিষেধ করছেন, আনিল ফাহশা, বেহায়াপনা বা অশ্লীল কাজ থেকে। অশ্লীলতা, ফাহশা মানে এর বাংলা হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা বা অশ্লীলতা, খারাপ কাজ। 2 নাম্বার হচ্ছে ওয়াল মুনকার, গর্হিত কাজ, শরীয়ত গর্হিত। মুনকার মানে নিষিদ্ধ বা গর্হিত, শরীয়ত গর্হিত কাজ। 3 নাম্বার ওয়াল বাগি। বাগি মানে হচ্ছে অন্যায়, অবিচার, স্বৈরাচার, অত্যাচার, পাপাচার। বাগিউন শব্দের অর্থ, বাগিউন শব্দের অর্থ সীমালঙ্ঘন। বাগিউন শব্দের অর্থ কি? সীমালঙ্ঘন, অথবা অন্যায়, অবিচার, পাপাচার, স্বৈরাচার, অত্যাচার। তো 3টা আদেশ করেছেন, 3টা নিষেধ করেছেন। এর মধ্যে 3টা আদেশ হচ্ছে 1 নাম্বার আদলুন, ইনসাফ, সমতা, ন্যায় বিচার। 2 নাম্বার ইহসান, উপকার, উত্তম আচরণ। 3 নাম্বার আত্মীয়দের হক। 3টা কাজ থেকে নিষেধ করেছেন। সেটা কি? 1 নাম্বার অশ্লীলতা, বেহায়াপনা, শরীয়ত গর্হিত কাজ এবং অত্যাচার থেকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা পরের অংশে বলেন, ইয়াইজুকুম, তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, ওয়াজ করছেন। ওয়াজ, ইয়াইজুকুম ওয়াজুন, উপদেশ দিচ্ছেন। উপদেশদাতা কে এখানে? আল্লাহ পাক রব্বুল আলামিন উপদেশ দিচ্ছেন। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো, তোমরা এই উপদেশ গ্রহণ করে শিক্ষিত হও। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কি বলেছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ইনসাফ কায়েম করতে এবং ন্যায় বিচার বা আদলুন, সমতা রক্ষা করতে। আদলুনের কয়েকটা অর্থ। বাংলায় যদি আমরা বলি, আরবিতে সেটা তাফসিরের কিতাবে আরবিতে লেখা হয়েছে আল কাদাউ বিল হাক্কি, অর্থাৎ প্রত্যেককে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া, এটাকে আদলুন বলে। হ্যাঁ, আদলুনের কয়েকটা ব্যাখ্যা বলা হচ্ছে। দেখেন, 1 নাম্বার কি? যে প্রত্যেককে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া, এটা কি বলে? আদলুন বলে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকটা মানুষের অধিকার দিয়েছেন। তাহলে প্রত্যেকের অধিকার, যার যার অধিকার তাকে বুঝিয়ে দেওয়া, সেটা হচ্ছে কি? আদলুন। তাহলে অধিকার বঞ্চিত মানবের অধিকার আদায় করে দেওয়া, অধিকার তাকে দেওয়া, প্রত্যেক মানুষের যার যার প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়া, এটাকে কোরআনের ভাষায় কি বলে? আদলুন বলে। আমরা আরও অনেক আয়াতে যাব, তাফসীরুল কোরআন। 2 নম্বর আদলুন শব্দের অর্থ হচ্ছে ন্যায় বিচার, জাস্টিস, পক্ষপাতিত্ব মুক্ত, পক্ষপাতহীন। একটা হলো পক্ষপাতিত্ব, হ্যাঁ, স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব। এই পক্ষপাত মুক্ত, স্বজনপ্রীতি মুক্ত আচরণকে আরবিতে আদলুন বলে। অধিকার বঞ্চিত, সুবিধা বঞ্চিতদেরকে সুবিধা দেওয়া, সেটাকে আদলুন বলে। আদলুনের আরেকটা অর্থ হচ্ছে সাম্য, সমতা বা ন্যায্য অধিকার। এইগুলাকে আরবিতে কি বলে? আদলুন বলে। এবার দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা, কোরআনে কারিমে আল্লাহ তাআলা তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের এক আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত দ্বারা আরও সুস্পষ্ট হয়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা এর 135 নং আয়াতে কি বলেন একটু দেখেন।
يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما يا أيها الذين آمنوا হে ঈমানদারগণ কুনু কাওয়ামিনা বিল কিসত তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হও। হে ঈমানদারগণ তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হও। কাওয়াম শব্দটার ভাবার্থ হচ্ছে খুব সুন্দরভাবে সঠিকভাবে নিখুঁতভাবে ইনসাফ প্রতিষ্ঠাকারী হও। শুহাদা আলিল্লাহ এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে তোমরা সত্যের পক্ষে সাক্ষ্য দাও। শুহাদা শাহিদ থেকে সাক্ষী হও। কার জন্য হবে বলেন? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে সত্যের পক্ষে তোমরা সাক্ষী হবে। এবার পরের যে অংশটা বলতেছে এটা খুব সেনসিটিভ একটা বিষয়। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও সেটা তোমার বিরুদ্ধে চলে যায়, তোমার বিপক্ষেও যদি চলে যায় তারপরেও তুমি সত্য সাক্ষ্যটা দিবে। আউল ওয়ালিদাইন, অথবা তোমার পিতামাতার বিপক্ষেও যদি চলে যায় তারপরেও তুমি সত্য সাক্ষী দিবে এবং সত্য বিচার নেই বিচারটাই বাস্তবায়ন করবে। ওয়াল আকরাবিন, এবং তোমার নিকট আত্মীয় কাছের আত্মীয়ের বিরুদ্ধেও যদি চলে যায় তারপরেও কি পক্ষপাত করা যাবে? পক্ষে নেওয়া যাবে? বলেন স্বজনপ্রীতি করা যাবে? নিজের লোক হিসাবে ছাড় দেওয়া যাবে? না না, তোমার নিজের অস্তিত্বের বিরুদ্ধেও যদি চলে যায়, তোমার মা বাবার বিরুদ্ধেও যদি চলে যায়, তোমার খুব কাছের নিকট আত্মীয়ের বিরুদ্ধেও যদি চলে যায় তারপরও তোমার ইমানের দাবি তুমি নেই প্রতিষ্ঠাকারী হও। আল্লাহ তাআলা সন্তুষ্টির লক্ষ্যে সত্যের পক্ষে সাক্ষ্য দাও। এরপরে বলেন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা, যদি সে ধনী হয় অথবা গরিব হয়, চাই সে ধনী হোক অথবা সে গরিব হোক, ধনী হলে তার ধন সম্পদ বেশি, এজন্য তাকে একটু ছাড় দিয়ে ফেলা, একটু সহজনি করা যায়, অথবা গরিব হইলে সে গরিব তাকে নিয়ে একটু ছাড় দেওয়া যায়, এমন কিছু করা যাবে না। বরং সত্যটাকে সত্য, নেই বিচারটাকে নেই বিচারেই করতে হবে। ফাল্লাহু আউলা বিহিমা, এক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়ের ক্ষেত্রে, চাই সে ধনী হোক চাই সে গরিব হোক, আল্লাহ তাআলার কাছে উভয়ে সমান। আল্লাহ তাআলার কাছে শুধু ধনাঢ্যতা দারিদ্রতা নিয়ে কোনো মূল্যায়ন হবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মূল্যায়ন হবে একমাত্র সততা আর তাকওয়া দিয়ে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের অন্য আয়াতে ঘোষণা করেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী হচ্ছে যার তাকওয়া যত বেশি। এই কথাগুলো বারবার আমি সবসময় বলে থাকি যে যার তাকওয়া যত বেশি হবে আল্লাহ তাআলার নিকট সে তত বেশি সম্মানিত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সত্য মিথ্যার মাঝে পার্থক্য করার বিশেষ একটা যোগ্যতা দান করবেন। সেই যোগ্যতার নাম হচ্ছে কি? ফুরকান। নাম কি বলেন? ফুরকান। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলেন ফালা তাত্তাবিউল হাওয়া, তোমরা তোমাদের খেয়াল খুশির অনুসরণ করিও না। আনতা আদিলু, যদি খেয়াল খুশির অনুসরণ করো তাহলে ইনসাফ কায়েম করতে পারবে না। তুমি যদি তোমার প্রবৃত্তির অনুসরণ করো, হ্যাঁ, তোমার মনে যা চাই তার অনুসরণ করো, তাহলে তুমি সত্যটা বাস্তবায়ন করতে পারবে না খেয়াল খুশি করে। তাহলে কিসের অনুসরণ করতে হবে? তাহলে অনুসরণ করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যে নির্দেশনাটা দিয়েছেন সেই নির্দেশনার অনুসরণ যদি করো, সেটা যদিও তোমার বিরুদ্ধে চলে যায় তাহলে মূলত সত্যটা প্রতিষ্ঠিত হবে, ইনসাফ হবে, বাস্তবটা হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তালবু আও তু'রিদু, যদি তোমরা একিয়ে বেঁকিয়ে এনিয়ে বিনিয়ে একটু এদিক সেদিক করে কাজটা ফায়সালাটা করো, আও তু'রিদু, অথবা সেটা থেকে বিমুখতা প্রদর্শন করো,
তাহলে শুনে রাখো, ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবগত আছেন। বলেন, আমরা যাই করি না কেন, যার মনে যাই থাকুক, সেগুলা কে জানেন? বলেন, পৃথিবীর কেউ না জানলেও একজন জানেন। তিনি কে? সবাই বলেন, আল্লাহ তাআলা জানেন। আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের খবর জানেন। এজন্য অন্য হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রায় সময় মাগরিবের সময়ে হাদিস শোনানো হয় যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বাহ্যিক সুরত চাকচিক্যের দিকে তিনি দৃষ্টি দেন না, তোমাদের সম্পদ কার কত বেশি সেদিকে দৃষ্টি দেন না, ওয়ালাকিন কিন্তু ইয়ানজুরু ইলা কুলুবিকুম তোমাদের আত্মার দিকে, মনের দিকে, এবং আমালিকুম তোমাদের কর্মের দিকে, আমলের দিকে আল্লাহ তাআলা দৃষ্টি দেন। তো কার মনে কি আছে, কে কেমন আমল করছে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন। সেই অনুপাতেই বিচার ফয়সালা কাল হাশরের ময়দানে হবে। তো এই হচ্ছে ইনসাফ সম্পর্কে, আদালত সম্পর্কে, ন্যায় বিচার সম্পর্কে আমরা দুইখানা আয়াত জানলাম। সাথে আরেকটি চমৎকার নির্দেশনা আছে। এই নির্দেশনাটাও যদি আমরা মানতে পারি তাহলে অবশ্যই আমাদের সমাজে শান্তি আসবে। সেটা হচ্ছে, দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে ইনসাফ কায়েমকারী হও এবং সত্যের পক্ষে সাক্ষ্য দান করো। আরেকটি বিষয় খেয়াল করো, ওই আয়াতেও এ কথা বলছে। এটা হচ্ছে সূরাতুল মাইদার 8 নম্বর আয়াত। সূরাতুল মাইদার 8 নম্বর আয়াতে একই কথা বলছেন যে, হে ঈমানদারগণ, তোমরা সত্যের পক্ষে সাক্ষী দাও, ইনসাফ, ন্যায় বিচার, জাস্টিস কায়েম করো। আর খেয়াল করো এরপরের অংশটা, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, সাবধান, কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ থাকা যেন তোমাদেরকে ইনসাফ কায়েম করতে বাধা না দিই। মানে কি বোঝালেন? যেমন অনেক সময় হয়, ধরেন আমি এখন বিচারকের দায়িত্বে আছি, কিন্তু একজন আমার শত্রু, তার নামে কোনো একটা মামলা এবার আমার কাছে আসছে। এবার আল্লাহ তাআলা বলতেছেন, তুমি ন্যায় বিচার কায়েম করবে। তোমার শত্রু যদি আসে তাহলে সেই শত্রুর উপরও তুমি জুলুম করতে পারবে না। চিন্তা করছেন নির্দেশনাটা কতটুকু? যে আমরা তো, আমার যদি শত্রু হয়ে থাকে তাহলে সুযোগ পাইলে তাকে একেবারে শেষ করে দেওয়া, ডাবাই দেওয়া, এক্ষেত্রে আমরা সোচ্চার। আর আল্লাহ তাআলা বলেন, সাবধান, তুমি যদি ঈমানদার হয়ে থাকো, শুনো, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত, নেই ইনসাফ কায়েম করবে। যদি তোমার শত্রু হয় তাহলে সেখানেও তুমি ইনসাফ কায়েম করতে হবে। ইদিলু, ইনসাফ কায়েম করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, সেটাই হবে তাকওয়ার অধিক নিকটবর্তী এবং আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্তির অধিক সহজতম মাধ্যম হবে। অন্যথায় ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবগত আছেন। জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা বিধান দেন। আল্লাহ তাআলা দেখেন এই বিধানটা মানতে কষ্ট হবে, তখন আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহকে ভয় করো। যদি আল্লাহ তাআলার ভয় থাকে তাহলে এই বিধান মানতে কষ্ট হবে না। আর যদি তুমি না মানো তাহলে শুনো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবগত আছেন। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবগত আছেন, এর অর্থ কি? আল্লাহ তাআলা সব কিছু জানেন, দেখছেন, সব কিছু করছেন। তার মানে আল্লাহ তাআলা এটা অবশ্যই আল্লাহ তাআলা ইনসাফ এখানে কায়েম করবেন, সেটার বিচার করবেন। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জিলজাল, এর আগে ওই আয়াত আপনাদেরকে শুনিয়েছিলাম, সূরাতুজ জিলজালের শেষের যে 2 আয়াত, সেই 2 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি জাররা পরিমাণ, জাররা মানে একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অনুপরিমাণ যদি ভালো কাজ করে তাহলে সেটার প্রতিদান পাবে,
আর যাররা পরিমাণ খারাপ আমল করলে সেটারও প্রতিদান পাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সমাজের প্রতিটি ক্ষেত্রে ইনসাফ ন্যায় বিচার কায়েম করার তৌফিক দান করুন। আচ্ছা, তাহলে আমরা কয়টা আদেশ কয়টা নিষেধ? তিনটা আদেশ তিনটা নিষেধ। এর মধ্যে একটা গেল কি? আদলুন। তাহলে আদলুনের ব্যাখ্যা আমরা মোটামুটি বুঝতে পারলাম। হ্যাঁ, এরপরে 2 নাম্বার ইহসান। 2 নাম্বার কি? ইহসান। 1 নাম্বার হচ্ছে আদলুন, 2 নাম্বার হচ্ছে ইহসান। তাহলে ইহসানেরও কয়েকটা অর্থ দেখেন। ইহসানের 1 নাম্বার অর্থ হচ্ছে অনুগ্রহ। ইহসান মানে কি? অনুগ্রহ। এই অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানে বলেছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, অনুগ্রহের বিনিময়ে অনুগ্রহ। আচ্ছা, তারপরে 2 নাম্বার হলো উত্তম আচরণ ও সুন্দর ব্যবহার। এই আয়াতে সূরাতুন নাহলের এই আয়াতে 90 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদলুন ন্যায় বিচার কায়েম করার নির্দেশনা দিয়েছেন, মানুষের সাথে উত্তম আচরণ, ইহসান, উত্তম আচরণ করতে আল্লাহ তাআলা আদেশ করেছেন। আচ্ছা, তারপরে ইহসানের আরেকটি অর্থ হচ্ছে সৎকর্ম করা। ইহসানের আরেকটি অর্থ কি বলেন? সৎকর্ম। তো ইহসান থেকে মুহসিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সৎকর্মপরায়ণশীলদের সাথে আছেন। যারা ভালো কাজ করে, যারা নেক আমল করে, যারা সৎকর্ম করে, তাদের সাথে কে আছেন? আল্লাহ তাআলা আছেন। আর আল্লাহ তাআলার সাথে থাকার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বিশেষভাবে সাহায্য করবেন, বিশেষ রহমত আল্লাহ তাআলা দান করবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই যারা সৎকর্ম পরায়ণশীল তাদের আল্লাহ তাআলার রহমত তাদের খুব নিকটে, তাদের খুব কাছে। তাহলে আল্লাহ তাআলার খাস রহমত, বিশেষ রহমত, শান্তি, আকর্ষণ বিকর্ষণে স্থিতিশীল থাকা, ইবাদতে স্বাদ পাওয়া, জিকিরে স্বাদ পাওয়া, তিলাওয়াতে স্বাদ পাওয়া, মসজিদে বসে থাকতে স্বাদ পাওয়া, নামাজে আসতে আগ্রহী হওয়া, নেক আমলের প্রতি আগ্রহী হওয়া, ভালো কাজের প্রতি আকর্ষণ তৈরি হওয়া, এটা আল্লাহ তাআলার খাস রহমত। বলে এটা কিসের রহমত? আল্লাহ তাআলার খাস রহমত। আচ্ছা, তাহলে এটা হলো একটা অর্থ। হ্যাঁ, ইহসানের আরেকটা অর্থ আছে, সেটা হলো হৃদয়ের বিশুদ্ধতা, হৃদয়ের শুদ্ধতা, অন্তরের শুদ্ধতা, পরিশুদ্ধতা। এটাও একটা অর্থ কি? ইহসান। এই অর্থে হাদিসে জিবরিল, এই হাদিস আপনাদেরকে অনেকবার শুনিয়েছি, এই হাদিসে জিবরিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের দ্বীনের 3টা ক্যাটাগরি বলেছেন। একটা হলো ইসলাম, যেটা হলো বাহ্যিক আমল, আর একটা হচ্ছে ঈমান, যেটা অন্তরের আমল, অন্তরের সাথে সম্পৃক্ত। 3 নাম্বার হলো ইহসান। এটা একটা বিশেষ হালত, যেখানে আল্লাহ রাসূল বলেছেন, আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা। তো ইহসান হচ্ছে এমন একটা বিশেষ অন্তরের হালত, অন্তরের একটা অবস্থা, যে তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে, যে তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। যদি আল্লাহ তাআলাকে না দেখো, এই কথা বিশ্বাস করো, তোমাকে আল্লাহ তাআলা অবশ্যই দেখতেছেন। এটা একটা ইহসানের একটা হালত। এই হালতটাকে সবসময় থাকে। আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে আমাদের অনেকের মনোযোগ থাকে না, নামাজে অনেক দুনিয়াবি চিন্তা চলে আসে, নেটওয়ার্ক জাম থাকে। অথচ সাহাবায়ে কেরাম যে নামাজ পড়েছেন, এত মনোযোগের সাথে নামাজ পড়েছেন, আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেছেন, তাদের কানেক্টিভ এমন সুন্দরভাবে হয়েছে, দুনিয়ার কোনো চিন্তা তাদের মধ্যে আসতো না। ওইটা হচ্ছে ইহসান একটা হালত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইহসানের সর্বোচ্চ হালত আমাদের সবাইকে দান করুন। কয়টা আদেশ কয়টা নিষেধ? 3টা আদেশ 3টা নিষেধ। তাহলে প্রথম আদেশ হচ্ছে আদলুন, ইনসাফ। 2 নাম্বার আদেশ হচ্ছে ইহসান, ইহসানের ব্যাখ্যা আমরা জানলাম। 3 নাম্বার ওয়া ইতাইদিল কুরবা, নিকট আত্মীয়, আত্মীয়দের হক আদায় করা, আত্মীয়দের সাথে হক আদায় করা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সামাজিকভাবে আমরা সবাই সামাজিক। এমন একজন মানুষ পাওয়া যাবে যার আত্মীয় স্বজন নাই, এমন একজন মানুষ পাওয়া যাবে না। কিন্তু আত্মীয়দের সাথে সম্পর্ক অটুট রাখা, আত্মীয়দের সাথে ভালো আচরণ করা, আত্মীয়দের খোঁজ খবর রাখা, এগুলো অনেক কঠিন একটা বিষয়। এবং এ সম্পর্কে কোরআনের আয়াত, হাদিস অনেকগুলো নির্দেশ রয়েছে। এর মধ্যে এক হাদিসে রয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন,
আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। বলেন এটা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? ছোট গুনাহ না বড় গুনাহ? অনেক গুরুতর একটা গুনাহ যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে থাকবে আর হাজারো আমল সে করবে, জান্নাতে চলে যাবে অসম্ভব। এটা অর্থ এটা যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। অন্য হাদিসে আসছে, বুখারী শরীফের হাদিসে, অনেক লম্বা হাদিসের একটা অংশ, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই নিয়ত করতে পারি ইনশাআল্লাহ, যারাই আত্মীয়তার সাথে কোনো ঝামেলা আছে, গরমিল আছে, আজকে নামাজের পরে একটা ফোন দিয়ে বলবেন আসসালামু আলাইকুম। দেখুন সব শেষ। আপনি সালাম দিলেন কিন্তু আপনি ফোন দিলেন, সে রিসিভ করলো না, বাকি আপনি জান্নাতে যাওয়ার রাস্তা খুলে গেল। আত্মীয় রক্তের সম্পর্ক, আত্মীয় তো ক্যাটাগরি আছে, শুরু থেকে শেষ পর্যন্ত সব আত্মীয় এখানে আসবে আর কি। তবে যে যত কাছে তার সাথে সম্পর্ক তত বেশি হবে, এরপরে এভাবে সিরিয়ালভাবে আসবে। তো এখানে ধরেন এখন আপনি এই আয়াত হাদিস শুনে আপনার মধ্যে একটা অনুভূতি জাগ্রত হলো, ভয় জাগ্রত হলো, না ঠিক আছে তাহলে আমি আজকে একটা ফোন দিব। এখন জুমার নামাজের পর আপনি ফোন দিলে উনি ফোন রিসিভ করে না। আপনি যে নিয়ত করে ফোনটা দিলেন ও রিসিভ করলো না বা পরে ব্যাক করলো না, ঘুরাইলো না, সে গুনাহগার হবে, আপনি বেঁচে গেলেন। আপনি যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করেন তা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হবেন না, আপনি আত্মীয়তা অটুটকারী, সম্পর্ক ঠিক রাখনেওয়ালা আপনি হয়ে যাবেন। এই কারণে আমরা এই আমলটা ইনশাআল্লাহ করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আচ্ছা, কয়টি আদেশ কয়টি নিষেধ? তিনটি আদেশ। তিনটি আদেশের মধ্যে তিনটা আদেশ চলে গেল, আর হচ্ছে তিনটা নিষেধ। দেখেন তিনটা নিষেধের মধ্যে একটা হচ্ছে কি ফাহশা, বেহায়াপনা, অশ্লীলতা, খুব কঠিন একটা বিষয়। নজরের হেফাজত করা, জবানের হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা মুমিনের বৈশিষ্ট্য। এ সম্পর্কে অনেকগুলো আয়াত রয়েছে। বর্তমান সমাজে বেহায়াপনা, অশ্লীলতা থেকে বেঁচে থাকা খুব কঠিন এক কাজ, কঠিন কাজ। নিজে বাঁচার পরে নিজের পরিবারকে সেখান থেকে বাঁচিয়ে রাখা, সেটাও কঠিন কাজ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন অনেক মানুষ আছে যে নিজে বেহায়াপনা, অশ্লীলতা থেকে বেঁচে থাকে, কিন্তু তার পরিবারের কোনো একটা সদস্যের ব্যাপারে সে নিশ্চিত জানে সে একটা অবৈধ কাজের সাথে জড়িত আছে, কিন্তু তারপরও তাকে শাসন করে না, তাকে বিরত রাখার চেষ্টা করে না। তাহলে তাকে হাদিসের পরিভাষায় বলা হয়েছে দাইয়ুস। বলেন কি বলা হয়েছে? দাইয়ুস। আর দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সব ধরনের এই বেহায়াপনা, অশ্লীলতা থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, আমাদের সমাজকে হেফাজত করুক, আমাদের প্রত্যেকটা ছেলে সন্তান, পাড়া প্রতিবেশী সবাইকে বেহায়াপনা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আজকে থেকে ধরেন 50 বছর আগে মানুষ যে সকল বিষয় কল্পনাও করতো না, আর এখন বিষয়টা এত সহজ হয়ে গিয়েছে অনলাইনে বা এই ইন্টারনেটের মাধ্যমে, যে সেটা একদম খোলামেলা এখন চলে আসছে। এজন্য এক্ষেত্রে সবাইকে সতর্ক হওয়া, নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রাখা, কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করা, এর থেকে বাঁচার জন্য দোয়া করতে থাকা, এই চেষ্টাটাও করতে হবে। 2 নম্বর ওয়াল মুনকার। মুনকার মানে হচ্ছে গর্হিত কাজ। বলেন মুনকার মানে কি? গর্হিত কাজ। আচ্ছা, মুনকার গর্হিত কাজ। গর্হিত বলতে শরীয়ত যে সকল কাজ নিষেধ করেছে সবগুলো গর্হিত পড়বে। মুনকার শব্দের একটি অর্থ হচ্ছে শরীয়ত গর্হিত কাজ, অপ্রসিদ্ধ, অপরিচিত, বাতিল, অগ্রহণযোগ্য, এগুলো হচ্ছে মুনকার শব্দের অর্থ। অতএব কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল বিষয় নিষেধ করেছেন সবগুলো মুনকারের আওতায় পড়ে। দেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সুদ গ্রহণ করতে নিষেধ করেছেন, অতএব সেটা মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ নিষেধ করেছেন, সেটা গর্হিত কাজ। সন্ত্রাস নিষেধ করেছেন, গর্হিত কাজ। বিশৃঙ্খলা, অশৃঙ্খলা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষের ক্ষতি করা, চুরি করা, ডাকাতি করা, গর্হিত কাজ। গর্হিত কাজ না? গর্হিত কাজের আওতায় পড়ে। এরপরে 3 নম্বর দেখেন, 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল বাগি। বাগিউন মানে কি? সীমালঙ্ঘন। বলেন বাগিউন শব্দের অর্থ কি? সীমালঙ্ঘন।
আচ্ছা, এই বাগিউন শব্দের আরো কয়েকটা অর্থ আছে। এর মধ্যে একটা হচ্ছে, বাগিউন শব্দের একটি অর্থ হচ্ছে ক্ষমতার অপব্যবহার। বাগিউন শব্দের একটি অর্থ কি? ক্ষমতার অপব্যবহার। 2 নম্বর আরেকটি অর্থ হচ্ছে দুর্বলদের উপর অত্যাচার। দুর্বলদের উপর অত্যাচার, এটাকে আরবিতে কি বলে বলেন? বাগিউন বলে। 3 নম্বর হচ্ছে সম্পদ লুণ্ঠন করা। সম্পদ লুণ্ঠন করাকেও আরবিতে বাগিউন বলে। তাহলে বাগিউন শব্দটার 3টা অর্থ আমরা পাইলাম। বাগিউন শব্দের একটা অর্থ হচ্ছে ক্ষমতার অপব্যবহার, 2 নম্বর অর্থ হচ্ছে দুর্বলদের উপর অত্যাচার, 3 নম্বর হচ্ছে অন্যের সম্পদ লুণ্ঠন। এই 3টাকে আরবিতে কি বলে? বাগিউন। এই 3টাই সীমালঙ্ঘন। বলেন, 3টা কি? সীমালঙ্ঘন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি কাজের আদেশ করেছেন, 3টি কাজের নিষেধ করেছেন। আদেশকৃত 3টি কাজ, 1 নাম্বার আদলুন, ইনসাফ কায়েম করতে বলেছেন। 2 নাম্বার উপকার করতে বলেছেন, অনুগ্রহ করতে বলেছেন, ভালো আচরণ করতে বলেছেন। 3 নাম্বার আত্মীয়দের হক আদায় করতে বলেছেন। 3টি কাজ থেকে নিষেধ করেছেন। 1 নাম্বার বেহায়াপনা, অশ্লীলতা থেকে নিষেধ করেছেন। মুনকার, শরীয়ত গর্হিত কাজ থেকে নিষেধ করেছেন। বাগিউন, সীমালঙ্ঘন থেকে নিষেধ করেছেন। এই 3টে কাজ থেকে নিষেধ করেছেন, 3টি কাজ আদেশ করেছেন। বলেন আপনারা, এই 3টা আদেশ যদি বাস্তবায়ন করা যায় আর এই 3টা নিষেধ থেকে যদি বাঁচা যায়, তাহলে কি শান্তি না অশান্তি? আচ্ছা, এই 3টা আদেশ আর 3টা নিষেধ থেকে পালন করতে চাই না এমন কেউ আছেন এখানে? নাই, সবাই চান। এখানে আমরা যারা আজকে মসজিদে আসছি, জুমার বয়ান আমরা শুনতে আসছি, আমরা সবাই ধার্মিক, ধর্মপ্রাণ। কিন্তু এক সমাজের অপরাধ প্রবণতা যাদের মধ্যে আছে, তারা সাধারণত মসজিদে এখনো আসে নাই। যদিও নামাজ পড়ে, ওই শেষ মুহূর্তে আইসা হয়তো চলে যাবে, অথবা নামাজও পড়ে না, এমনও থাকতে পারে। এমন অনেক মুসলিম আছে যারা জুমার নামাজ পর্যন্ত পড়তে আসে না। তাদেরকে কি করা? এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন, 2টা হাদিস বলে আমি শেষ করে দিব। কথাগুলো বলতে একটু কষ্ট হচ্ছে, আপনারা কি বুঝতেছেন কিনা জানি না। 1 নম্বর হাদিস, রসুল করিম, সবাই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। রাসূল বলেন, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি শরীয়ত গর্হিত কাজ হতে দেখবে, সে যেন হাত দ্বারা বাধা প্রদান করে। যদি হাত দ্বারা সম্ভব না হয়, তাহলে জবান দ্বারা বাধা প্রদান করে। যদি জবান দ্বারা সম্ভব না হয়, তাহলে অন্তর দ্বারা, বলেন কি বল, অন্তর দ্বারা। এই যে একটা এখন বলছেন, এটা আংশিক সঠিক হয়েছে, হ্যাঁ, আর অনেক ভুল হয়েছে। এটা ভুলটা কীভাবে হয়েছে দেখাইতেছে, দেখেন। ঘৃণা যে করবে, শরীয়ত গর্হিত কাজটা তো হাত দ্বারা বাধা দেওয়ার সময় ঘৃণা থাকবে, বুঝছেন? যখন জবান দ্বারা বাধা দিবে তখনও তো ঘৃণা থাকবে, অন্তর দ্বারা তখনও তো ঘৃণা থাকবে। এটা অর্থ এটা না যে অন্তর দ্বারা ঘৃণা করবে সে বসে থাকবে, বিষয়টা এমন না। এখানে মূলত আরবিটার অর্থ হচ্ছে হাত দ্বারা বাধা দিবে, জবান দ্বারা বাধা দিবে, পরিবর্তন করবে, অন্তর দ্বারা পরিবর্তন করবে। অন্তর দ্বারা ঘৃণা করবে, আরবি এখানে নাই। অন্তর দ্বারা কি করবে? বাধা প্রদান করবে। অন্তর দিয়ে বাধা প্রদান কীভাবে? 1, সে তার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা তাকে যেন হেদায়েত দান করে। 2 নাম্বার, সে মনে মনে পরিকল্পনা করবে যে এই গর্হিত কাজটাকে কিভাবে বন্ধ করা যায়, আর এই গর্হিত কাজটাকে বন্ধ করার জন্য আরও কাকে কাকে বুঝাইলে, ম্যানেজ করলে সেটা বন্ধ হয়ে যাবে। এই চিন্তাটুকু করাই হচ্ছে মূলত অন্তর দ্বারা বাধা প্রদান করা। আর অন্তর দ্বারা যে ঘৃণা, সেটা তো হাত দ্বারা বাধার সময়ও ছিল, জবান দ্বারা বাধার সময়ও থাকবে, অন্তর দ্বারাও থাকবে। অর্থাৎ 3টা সুরতে, 3টা হালতে, 3টা অবস্থাতেই ঘৃণা থাকবে। খারাপ কাজের প্রতি, মন্দ কাজের প্রতি ঘৃণা সবসময় থাকবে কিনা বলেন? তাহলে অন্তর দ্বারা ঘৃণা করবে, এটা অর্থ কি? অন্তর দ্বারা বাধা প্রদান করবে। আর বাধা প্রদান করে সুরত কি? 2টা। 1 নাম্বার কি? তার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা যেন তাকে হেদায়েত দান করে। 2 নাম্বার হচ্ছে কাকে বুঝাইলে, কাকে ম্যানেজ করলে তাকে এই কাজটা থেকে বিরত রাখা যায়, সেটার চিন্তা করবে। সবাই কি বুঝতে পেরেছেন? যারা ঘুমাইতেছেন তারা বুঝছেন? আচ্ছা, এবার 2 নাম্বার হাদিস শুনে শেষ করে দিচ্ছি। রাসূল করিম, সবাই পড়েন, অন্তর অন্তঃস্থল থেকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
মাসালুল কাইম ফিল হুদুদিল্লাহ ওয়াল ওয়াকি' ফিহা কামাসালি সাফিনাতিন। অনেক লম্বা হাদিস, পুরো হাদিস পরে বললে সময় শেষ হয়ে যাবে। অনুবাদ খেয়াল করেন। 1400 বছর আগে রাসূল বলে গিয়েছেন, যারা ইসলাম চর্চা করে, যারা ধর্ম চর্চা করে, ধর্মীয় বিধান অনুশাসন মানে, আর যারা মানে না, তাদের দৃষ্টান্ত হলো, খুব ভালো করে খেয়াল করেন, যারা ইসলামকে মানছে আর যারা মানছে না, এই দুইটা ভাগ করে আল্লাহ রাসূল দৃষ্টান্ত দিচ্ছেন। সমাজের মধ্যে এই দুই শ্রেণীর লোকই আছে, যে কিছু লোক ইসলামকে মানছে আর কিছু লোক ইসলামকে মানছে না। তাদের দৃষ্টান্ত হচ্ছে একটি জাহাজ বা একটি নৌকা। সাফিনাতুন মানে একটি জাহাজ বা একটি নৌকা, দুতলা একটি জাহাজ। কয়তলা এটা? দুতলা। এবার সমাজের সবাইকে এই জাহাজে ওঠানো হইল, তবে কেউ নিচতলায় কেউ দুতলা। যারা নিচতলা তারা হচ্ছে ধর্মীয় বিধান যারা মানে না, তারা হলো নিচতলাতে। আর যারা ধর্মীয় বিধান মানে, প্র্যাকটিসিং মুসলিম, ধর্ম চর্চা করে যারা, তারা হচ্ছে দোতলায় আছে। কোন তলায়? দোতলায়। আচ্ছা, এবার নিচতলায় যারা আছে তারা কি করে? তাদের যখন পানির প্রয়োজন পড়ে তখন তারা ওই দোতলায় গিয়ে পানি আনার জন্য যায়। তো দোতলার কিছু কিছু লোক এখানে আছে যারা আবার মাঝে মধ্যে একটু কষ্ট পায় বা মাঝে মধ্যে একটু বাধা দেয়, যে দোতলায় আসা লাগে, নিচতলা থেকে পানি নিতে পারোস না। আচ্ছা, এই একটা অবস্থা। তখন নিচতলার কিছু লোক যারা, তারা চিন্তা করলো যে আমরা দোতলায় গেলে আর আমাদেরকে বাধাও দেয়, আবার কষ্টও দেয়, আবার এদেরও কষ্ট হয়, কি দরকার আছে, আমরা এক কাজ করি, এই নৌকা বা জাহাজটা ছিদ্র করে আমরা সরাসরি ওখান থেকে পানি নিয়ে নিই, দিলিত হইল, তাহলে আমাদের দোতলায় যেতে হইলো না, এদেরকে কষ্ট দিতে হইলো না। এবার নিচতলায় যারা বসছে তারা কি করলো? সবাই না, কিছু লোক সিদ্ধান্ত নিল আমরা এই জাহাজটাকে ছিদ্র করব। এবার ছিদ্র করার কাজ শুরু করছে। এই সংবাদটা দোতলা লোকদের কাছে গেল যে নিচতলায় যে যারা আছে তারা এই কাজটা করতেছে। এখন দোতলায় যিনারা আছেন তাদের করণীয় কি? তারা যদি বলে করুক গা, এটা এদের ব্যক্তিগত ব্যাপার, এরা নিচতলায় থাকে, নিচতলায় ছিদ্র করুক, এদের ব্যক্তিগত ব্যাপার, করুক না। আচ্ছা, এই মনোভাব নিয়ে, এই দৃষ্টিভঙ্গি নিয়ে যদি তারা দোতলায় দিব্যি আরামে বসে থাকে, বলেন ঘন্টাখানিক পরে কি অবস্থা হবে? অবস্থা ভালো হবে না খারাপ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে বলছেন, শুনো, যারা ধর্মীয় বিধান না মেনে নিচতলায় আছে, তারা ধর্মের ক্ষতি করছে, দিনের ক্ষতি করছে, সমাজের ক্ষতি করছে। আর যারা ভালো লোকগুলো বসে বসে তসবিহ জপতেছে, তারা যদি তাদেরকে বাধা প্রদান না করে, না বুঝায়, তাহলে জাহাজ যেভাবে ডুবে যাবে ঠিক সেভাবে সমাজ নষ্ট হয়ে যাবে। এবার বলেন, আজকে যারা মাইকের আওয়াজ যারা আছেন, আপনারা কি জাহাজের নিচতলার লোক না দোতলার লোক? এখন কেউ কথা বলবে না। আপনার নিচতলা না দোতলা? দোতলা। আচ্ছা, যদি দোতলার হয়ে থাকেন তাহলে আজকে এই প্রতিজ্ঞা করেন, নিচতলার যেই লোকগুলো বিশৃঙ্খলা করতেছে তাদেরকে আমরা বুঝাবো, তাদের জন্য দোয়া করব, তাদেরকে ঠিক করব। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই দুই হাত তুলে দেখান, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমাজে শান্তি শৃঙ্খলা সুন্দরভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সর্বশেষ আল্লাহ তাআলা আমাদেরকে যে আয়াতে 3টা আদেশ করেছেন, 3টা নিষেধ করেছেন, সেই 3টি আদেশ আর 3টি নিষেধকে সুন্দরভাবে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন।